আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাটি তো পুরো আগুনের মতো গরম, কি করে হাঁটবেন উনি খালি পায়ে? কি করব? ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আপনার আশীর্বাদে দেবলীনা আর ঈশানের এনগেজমেন্ট খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুরুদেব। আমি চাই ওদের ভবিষ্যৎ জীবনে যেন আর কোনো বাধা না আসে। ওদের আগামী জীবন খুব ভালো হবে। আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক সব নিয়ম মেনে ব্রত পালন করেছি গুরুদেব। এবার আমার কি করণীয়? শোনো ইন্দ্রাণী, এই ব্রত কিন্তু কোনো সাধারণ ব্রত নয়। তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজ তোমায় বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা দিতে হবে। আর এই ব্রত পূর্ণ হলে ঈশ্বরের আশীর্বাদে সব দুঃখ দূর হবে। আপনি বলুন না গুরুদেব, আমাকে কি করতে হবে? এই মন্দিরের পাশেই একটি জলাশয় আছে, তোমাকে খালি পায়ে সেখানে যেতে হবে। জলাশয়ের পাশে দাঁড়িয়ে তুমি নিজেকে আগে শুদ্ধ করবে, তারপর এক কলসি জল তুলে মাথায় করে জল মন্দিরে নিয়ে আসবে, আর সেই জলেই ঠাকুরের স্নান সম্পন্ন হবে। পথে অনেক বাধা আসবে, কিন্তু শুরু করলে থামতে পারবে না, তাতে কিন্তু ঘোর অমঙ্গল হবে। যত বাধাই আসুক না কেন আমি ব্রত পালন করব গুরুদেব। একবার কলসি মাথায় তুললে তুমি কিন্তু পিছনে ফিরে তাকাবে না, আর এই মন্দির তোমাকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। ইন্দ্রাণী, দেখো এই ব্রত পালনে যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু বিপদ বাড়বে। মা, আজ পুরো পরিবার তোমার সাথে আছে। হ্যাঁ ইন্দ্রাণী, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস, তোমার নিষ্ঠা তোমাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে তোমাকে সাহায্য করবে। নাও শুরু করো তোমার পরীক্ষা। এসো মা। এই আজকালকার দিনে এসে এইসব কেউ করে? যত সব আজগবি কাজকর্ম। তুমি ঠিক আছো তো মা? কি হলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? দেবী মা এত গরমে হাঁটবেন কি করে? মাটি তো পুরো আগুনের মতো গরম, কি করে হাঁটবেন উনি খালি পায়ে? কি করব? ইন্দ্রাণীর প্রতি কুসুমের এই শ্রদ্ধা, এই ভালোবাসা সত্যি অকল্পনীয়। ঠাকুর, তুমি দেবী মাকে শক্তি দাও যেন উনি এই ব্রত সফলভাবে পূরণ করতে পারেন।